সরকার গঠনে নীতিশ নাইডুর সঙ্গে যোগাযোগ করছে কংগ্রেস। ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। ফলে দেখা গেছে এখন পর্যন্ত প্রায় ১০০ আসনে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। অপরদিকে ১৫০টির মতো আসনে জয় নিয়ে সরকার গঠনে এগিয়ে রয়েছে বিজেপির জোট এনডিএ। তবে প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও এখনই সরকার গঠনের আশা ছাড়ছেন না মল্লিকার্জুন রাহুল গান্ধীরা। ভারতীয় গণমাধ্যম বলছে, নির্বাচনের ফল ঘোষণা শেষ হওয়ার আগেই নরেন্দ্র মোদীর এনডিএ জোটের ভেতর বাইরের বেশ কয়েক নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস। কংগ্রেস এই সব নেতাকে জোট বদল করে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে যোগ দিয়ে সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে। হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে, এনডিএ জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের জেডিইউ প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে। এছাড়া ওড়িশার নবীন পাটনায়কের বিজু জনতা দল বিজেডি এবং বিহারের লোক জনশক্তি পার্টি রামবিলাসের সঙ্গেও কথা হয়েছে তার। বিহারে সবাইকে অবাক করে দিয়ে ১৫টি লোকসভা আসনে এগিয়ে রয়েছে নীতিশ কুমারের দল। রাজ্যটিতে বিজেপি পাচ্ছে মাত্র ১৩টি আসন। একই জোটের দুই দল হিসেবে জেডিইউ বিজেপির প্রতি সমর্থন দিয়ে আসছে। নীতিশের সঙ্গে খাগড়ের যোগাযোগের বিষয়ে জেডিইউর এক নেতা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, তার দলের অবস্থান বদলের সম্ভাবনা কম। নীতিশ কুমার এবছরেই এনডিএ জোটে যোগ দিয়েছেন। এর আগে তিনি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় একজন নেতা ছিলেন। কংগ্রেসের এক নেতা বলেছেন, আজ মঙ্গলবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরী, তবে তিনি দেখা করেননি। কংগ্রেস নেতাদের আশা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ইন্ডিয়া জোটে যোগ দেওয়া